পান্তুয়া পিঠা আমাদের বাঙালিদের একটা বিশেষ জনপ্রিয় খাবার। বিশেষ করে বিয়েতে হলুদের ডালা সাজানো থেকে শুরু করে অতিথি আপ্যায়নে এর জুড়ি মেলা ভার। দেখতে যেমন ভীষণ সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আবার বানাতেও কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। তো চলুন মজাদার ডিম সুন্দরী বা ডিম পান্তুয়া পিঠা যেটাই বলেন না কেন, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম দিয়ে 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এমনভাবে ফেটাতে হবে যেন গুঁড়া দুধের কোনো লাঞ্চ না থেকে যায়। এবার আমি এতে অ্যাড করেছি সামান্য পরিমাণে লেবুর রস আর সামান্য পরিমাণে লবণ। এই সব কিছু দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে অল্প অল্প করে 1.5 কাপ দুধ দিয়ে একদম পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু পুরোটা দুধ একসাথে অ্যাড করিনি, কারণ অল্প অল্প করে অ্যাড করলে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর যত সময় নিয়ে মেশানো হবে ব্যাটারটা কিন্তু ততটাই ভালো হবে। এবার ব্যাটারটা ভালোভাবে হয়ে গেলে অর্ধেক অর্ধেক 2 বাটিতে রেখে দিচ্ছি। এর মধ্যে একটা বাটির ব্যাটার সাদা রঙেরই থাকবে আর অন্য বাটির ব্যাটারে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। তো আমার ব্যাটারের কাজটা একদমই শেষ। এবার অন্যদিকে একটা ডিমের মধ্যে সামান্য চিনি, অল্প লেবুর রস ও অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপরে ডিমটা রুটির মতন মিডিয়াম আঁচে ভেজে নেব। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। এরপরে ডিম ভাজা হয়ে এলে পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে নেব, ঠিক পাটিসাপটার মতো করে। এবার আমি ফ্রাই প্যানে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি যে 2 রঙের ব্যাটারটা বানিয়েছিলাম সেই 2 রঙের ব্যাটার দিয়ে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি হোয়াইট কালার ব্যাটার দিয়ে 2টি রুটি বানাচ্ছি এবং অরেঞ্জ কালার ব্যাটার দিয়ে আরও 2টি রুটি বানাচ্ছি। তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি একটা বাটির ওপরে সাদা রুটিটা নিয়ে নিয়েছি। এরপরে আমি যে ডিমটা ভেজে রোল করে রেখেছিলাম সেটা পাটিসাপটার মতো রোল করে নিচ্ছি। এবার অরেঞ্জ কালার রুটির ওপরে আমি যে অংশটা রোল করে রেখেছিলাম সেটা এই রুটির ওপরে রোল করে নিচ্ছি পাটিসাপটার মতো করে। এখন সেই রোল করা অংশটা আবারও আমি সাদা রুটির ওপর দিয়ে রোল করে নিচ্ছি। তো আমি একইভাবে লাস্ট বারের মতো অরেঞ্জ রুটির ওপরে রোল করা অংশটা দিয়ে রোল করে নিচ্ছি। আশা করি পুরো প্রসেসটা আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরোটা রোল করা শেষ হয়ে গেলে আমি হাতে একটা নাইফ নিয়ে নিচ্ছি এবং 2 সাইড থেকে কিছু অংশ কেটে দিচ্ছি শেপটা সুন্দর করার জন্য। এরপরে আমি পুরো রোল করা অংশটুকু কেকের মতো করে কেটে কেটে সার্ভ করে ফেলছি। তো ব্যাস তৈরি হয়ে গেল এই মজাদার ডিম সুন্দরী পিঠা বা ডিম পান্তুয়া পিঠা। অনেকের কাছেই হয়তো পান্তুয়া পিঠাটা খুবই পরিচিত, কিন্তু অনেকেই আবার আছেন যারা কিনা সার্চ করে রেসিপি জানতে চান। তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন।